কালকে বাজারে গিয়ে কয়েকটা ভোলা মাছ দেখতে পেয়েছিলাম। এই ভোলা মাছ লাস্ট কবে খেয়েছি ভুলে গেছি, কারণ আমার হাজব্যান্ড না ভ্যারাইটিস রকমের মাছ খেতে পছন্দ করে না। তাই মোটামুটি এই মাছগুলো আসেই না, ওই বাবার কাছে গেলে মোটামুটি খেতে পাই, মানে খাই ইচ্ছে প্রকাশ করে। তো কালকে দেখতে পেয়ে একটু ইচ্ছের বিরুদ্ধে গিয়েই মানে হাজব্যান্ডের ইচ্ছের বিরুদ্ধে গিয়েই নিয়ে নিলাম নিজের জন্য। তো বেশ তাজাও ছিল মাছগুলো। তো তারই একটা ঝাল বা ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে মাছগুলো লালচে করে ভেজে নিয়েছি, তারপর সেই মাছ ভাজার তেলেই অল্প একটু সামান্য তেল, অবশ্য আমি আরেকটু অ্যাড করেছিলাম সর্ষের তেল, দিয়ে সেখানে একটু গোটা রসুন থেতো করে ফোড়ন দিয়েছি। তারপর বেশ খানিকটা পেঁয়াজ আমি ভাজতে দিয়েছি তেলের মধ্যে। বেশ একটু গোল্ডেন কালার এলে, মানে পেঁয়াজটা একটু কালার ধরলে, আমি তার মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। কাঁচা লঙ্কা যে যা স্বাদ মতো দেবেন। তারপরে আমি দিয়েছি হচ্ছে টমেটো কুচি। একটু টক নুন ঝাল মিষ্টি এরকম করে টেস্ট করব। যেমন ভুনা হয় না, শুকনো ভাতে গরম ভাতে মেখে খেতে খুব ভালো লাগে, ওই রকম টাইপের। তো এরপর আমি একটু সামান্য নুন যোগ করেছি, করে ভালো করে ভেজে নিয়েছি। আমি কিন্তু রান্নাটায় কোনো হলুদ গুঁড়ো অ্যাড করিনি। এরপর দিয়েছি হচ্ছে একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালটা একটু ভালোই দরকার এই রান্নাটায়, তাই জন্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করে নিয়েছি। তারপর সামান্য একটুখানি জল দিয়ে পেঁয়াজটাকে সিদ্ধ হতে দিয়েছি, আর টমেটোটা ভালো করে গলে যায়। এবার বেশিক্ষণ অপেক্ষা করে নিয়ে একটা ফুট এলেই আমি মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। একদমই গা মাখা রান্না করব, কোনো ঝোল থাকবে না, একদম গা মাখা শুকনো রান্না হবে। রান্না আমার প্রায় শেষ, তখন আমি একটু সামান্য চিনি অ্যাড করেছি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। যেরকম বললাম, টক ঝাল মিষ্টি নোনতা এরকম টাইপের টেস্ট। তারপর খানিকক্ষণ ঢেকে দিয়েছি এবং একদম শেষে একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছি। শীতে দিনে ধনেপাতা তো একদম সব রান্নায় মাস্ট বলুন। খুব ভালো হয়েছিল খেতে। আমার তো ভীষণ অনেক দিন বাদে এই মাছটা খেয়ে খুব ভালো লেগেছে। হাজব্যান্ড এখনও খায়নি, সে বাড়িতে এসে অফিস থেকে এসে খাবে। তবে আমি দুপুরবেলা গরম ভাতে বেশ তৃপ্তি করে খেয়েছি। রেসিপি কেমন লাগলো জানাবেন।